ভাঙাচোরা কোয়ার্টারে ফৌজিবাবুর সাথে আমি 3টে বছর কাটিয়ে ফেললাম। অনেকটা স্মৃতি বলতে পারো এই কোয়ার্টারে জড়িয়ে থাকলো। যাই হোক, অ্যাট লাস্ট বাড়ি ফেরার পালা চলে এলো। আমার দেওয়ারের জন্য কিন্তু কেনা হয়েছে এই প্যান্টটা। এটার দাম নিয়েছে 700 টাকা। আমরা কি দুর্গাপুজোতে এবারে বাড়ি যাচ্ছি। তো আমরা বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও কিন্তু ভালো আছি। তো যাই হোক, 3টা বছর ফৌজিবাবুর সাথে এই যে দেখতে পাচ্ছ ভাঙাচোরা কোয়ার্টারে কাটিয়ে ফেললাম। এবার অ্যাট লাস্ট বাড়ি ফেরার পালা চলে এলো। পোস্টিং তো চলে এসছে, তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যে ওইখানে কোয়ার্টার আছে কি নেই, সেটা আমি তোমাদের জানাতে পারছি না, বা কোথায় পোস্টিং এসছে এখনও কিন্তু আমি ক্লিয়ার নই, ওই জন্যই কিন্তু তোমাদেরকে আমি জানাতে পারছি না। তো যাই হোক, সত্যি মানে যত দেখতে পাচ্ছ আমি এখন বাইরে ভিডিওটা বসে শ্যুট করছি, কেননা লাইট নেই, ওই জন্যই কিন্তু আমি বাইরে বসে ভিডিওটা শ্যুট করছি। লাইট নেই যেহেতু ওই জন্যই। আর দেখতে পাচ্ছ আমাদের বাইরটা দেখো, বাইরে কিন্তু দেখতে পাচ্ছ ওয়ালগুলো কেমন ভাঙাচোরা। তো যাই হোক, ভাঙাচোরা হোক যাই হোক, এই ভাঙাচোরা কোয়ার্টারে ফৌজিবাবুর সাথে আমি 3টে বছর কাটিয়ে ফেললাম। অনেকটা স্মৃতি বলতে পারো এই কোয়ার্টারে জড়িয়ে থাকলো। যাই হোক, অ্যাট লাস্ট বাড়ি ফেরার পালা চলে এলো, কিছু করার নেই, ফিরতে হবে, তাই না? তো যাই হোক, বেশি বকবক করবো না। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব ওই দিন যে আমি গেছিলাম স্মার্ট বাজারে শপিং করতে। আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো আমরা গিয়েছিলাম শপিং করতে। তো কি কি শপিং করেছি সেগুলো আমি সেই ব্লগে শেয়ার করিনি, আমি তোমাদেরকে বলেছিলাম যে পরের ব্লগে শেয়ার করব। তো সেইগুলোই এখন শেয়ার করব বলে বসে পড়েছি। তো চলো একটা একটা করে তোমাদেরকে দেখাই যে ওই দিন কি কি আনা হয়েছে। তো প্রথমে আমি দেখাই এই বিস্কিট কি নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এই একটা বিস্কিটের প্যাকেট, এটা বিস্কিট নয় সরি, এটা হচ্ছে পটেটো চিপস। এই যে একটা চিপসের প্যাকেট নিয়েছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলুর চিপস। এই যে দেখতে পাচ্ছ আলুর চিপস, মশলা দেওয়া, বেশ খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই একটা চিপসের প্যাকেট নিয়েছি। আর একটা এই যে দেখো, না কাজু আর কিশমিশটা দেখাচ্ছি। আর একটা এই যে দেখো, এই একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ বড় একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি। দেখতে পাচ্ছ একটা, দুটো, তিনটে, চারটা, 5টা আছে কিন্তু এরকম ভাগ ভাগ করে 5টা কিন্তু আছে এর ভেতরে। আর দেখো এই যে একটা চানাচুরের প্যাকেট নিয়েছি। আগের দিন একটা নিয়েছিলাম 1 কেজি, আবারও কিন্তু 1 কেজি ওয়েটের আবার একটা বড় চানাচুরের প্যাকেট নিয়েছি। এটাও কিন্তু মিষ্টি চানাচুর, বেশ কিন্তু খেতে ভালো, ওই জন্যই কিন্তু আবারও একটা চানাচুরের প্যাকেট নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এই সেম চানাচুর, কিন্তু আগের দিনও তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম। এই যে 1 কেজির এই চানাচুরের প্যাকেটটা। আর দেখো এই যে আলু ছেলার জন্য এটা নিয়েছে তোমাদের দাদাভাই। এই যে দেখতে পাচ্ছ আলু ছিলবে বলে আর কি নিয়েছে। তো আমি কিন্তু বেশিরভাগ সময়টা বঁটিতেই ছিলে নিই। তোমাদের দাদাভাইকে যখন বলি ও তো বঁটি টটিতে পারে না, তো ওই জন্যই ওর জন্য ও এটাই এনেছে, দেখতে পাচ্ছ ওর জন্য এনেছে, মানে ওর জন্য মানে ও আলু ছিলবে বলে এনেছে। তো যাই হোক, এটা একটা নিয়েছে। আর দেখো এই 3টে এনেছি বডি স্প্রে, একটা, দুটো, আর এই যে দেখো 3টে বডি স্প্রে নিয়েছি। একটা নিয়েছি আমাদের জন্য, আর একটা নিয়েছি আমার ভাইয়ের জন্য, আর একটা নিয়েছি আমার ননদ দেওরের জন্য। একটা ননদ দেওরকে দিব, আর একটা আমাদের কাছে রাখবো, আর একটা আমার ভাইকে দিব। 3টে এনেছি। আর এই যে দেখো এই কাজুর প্যাকেট দেখতে পাচ্ছ, এই যে কাজুর প্যাকেট একটা নিয়েছি। এটা কিন্তু ওইখান থেকে নিইনি, এটা একটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আমাদের মানে চেনা জানার ভেতরে কেউ একজন বিক্রি করে ইউনিটে, তো ওর কাছ থেকেই নিয়ে এসছে। এই যে কাজুর প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই যে দেখো কাজুর প্যাকেট একটা নিয়েছে। আর ওর কাছ থেকে এই যে কিশমিশ নিয়েছে, কাজু আর কিশমিশ, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। যেহেতু এটা নিয়ে এসেছিল সেদিন দেখানো হয়নি তোমাদেরকে, ওই জন্যই এটাও কিন্তু এর মধ্যে দেখিয়ে দিলাম। এটা কিন্তু সেদিন যে গেছিলাম মলে সেদিন কিন্তু নিইনি, এটা বললাম তোমাদেরকে। ওই তোমাদের দাদা ভাইয়ের চেনা জানা কেউ মানে এখানে বেচে আর কি, তো ওর কাছ থেকেই নেওয়া হয়েছে। চলো এখন আমি তোমাদেরকে দেখাই জামা কাপড়ের মধ্যে কি কি আনা হয়েছে। পুরো ঘেমে যাচ্ছি, বাড়িটাতে বসছি না, আর রোদও আছে বাড়িটাতে, ওই জন্যই কিন্তু পুরো ঘেমে যাচ্ছি। এই যে দেখো এই ড্রেসটা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটা আমি নিয়েছি আমার জন্য। এই যে শার্টটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই শার্টটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি। এটার দাম নিয়েছে কত জানো তো? 400 টাকা। এই শার্টটার দাম নিয়েছে কিন্তু 400 টাকা। এই যে এটার দাম নিয়েছে 400 টাকা। আর এই যে দেখো আর একটা এই প্যান্ট নিয়েছি। এই প্যান্টগুলো কিন্তু আমার একটাও ছিল না, তো ওই জন্যই এই প্যান্টটা একটা নিয়ে নিয়েছি। এই যে দেখো নিচের দিকটাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছ গাটার দেওয়া আছে নিচের দিকটাতে, এই যে গাটার দেওয়া আছে। আর কোমরের কাছে দেখো এই যে
এইভাবে এই প্যান্ট একটা নিয়েছি আর এই শার্ট একটা নিয়েছি। এটা এর সাথে পরবো বলে নিইনি, ভালো লাগলো ওই জন্যই নিয়ে নিয়েছি। আর এই যে দেখো এই প্যান্টটা, এই প্যান্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ওর ভাইয়ের জন্য, এই যে দেখতে পাচ্ছ আমার দেওরের জন্য কিন্তু কেনা হয়েছে এই প্যান্টটা। এটার দাম নিয়েছে 700 টাকা। কালারটা বেশ কিন্তু ভালো, কিন্তু মানে এই প্যান্টটার সাথে এখনো কিছু শার্ট কি টি শার্ট কিছুই কিন্তু কেনা হয়নি, পরপর কেনা হবে। এই যে প্যান্টটা দেখে নাও ভালো করে, এই যে প্যান্টটার কিন্তু কালারটা বেশ আমার পছন্দ হয়েছে, তো ওই জন্যই কিন্তু নিয়ে নিয়েছি। দাম নিয়েছে 700 টাকা। চলো এটা সরাই, এর সাথে এখনো কিছু আনিনি, পরে আনবো। তো প্যান্টটাই আগে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমরা কি দুর্গাপুজোতে এবারই বাড়ি যাব, আমরা কি দুর্গাপুজোতে এবারই বাড়ি যাচ্ছি। তো আমরা সত্যি দুর্গাপুজোতে এবারে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি না, আমরা দুর্গাপুজোতে বাড়ি যাচ্ছি না। কেননা তোমরা তো জানোই তোমাদের দাদা ভাইয়ের পোস্টিং চলে এসছে, তো ওই জন্য পোস্টিং এসছে যেহেতু, ওই জন্য আমরা ভেবেছি পোস্টিংয়ের সঙ্গে একসঙ্গে আউট হব। আর আমরা ভেবেছিলাম দুর্গাপুজোতে ছুটিতে যাব, কিন্তু ছুটিতে মানে আমাদের এখান থেকে ছাড়ছে না, ছুটি দিচ্ছে না, ওই জন্যই কিন্তু দুর্গাপুজোতে যেতে পারছি না। যেহেতু পোস্টিং চলে এসছে ওই জন্যই আমরা ভেবেছিলাম দুর্গাপুজোতে কি কালী পুজোতে যাব, কিন্তু এখান থেকে বললো যে তোর যেহেতু পোস্টিং চলে এসছে, মানে আমার হাজব্যান্ডের যেহেতু পোস্টিং চলে এসছে, তো ওই জন্যই একসাথে মানে পোস্টিংয়ের সঙ্গে আমরা চলে যাব আর কি ছুটি নিয়ে। তো যাই হোক, তাহলে জানিয়ে দিলাম তোমাদেরকে, আমরা কিন্তু দুর্গাপুজোতে বাড়ি যাচ্ছি না, দুর্গাপুজোর পরে যাব। দুর্গাপুজোটা কিন্তু আমরা এখানেই কাটাবো। আর তোমরা তো জানোই আমাদের এখানে কিন্তু দুর্গাপুজো হয়, যেহেতু এখানে অনেক বাঙালি আছে ওই জন্য কিন্তু এখানটায় দুর্গাপুজোটা কিন্তু হয়। তো যাই হোক, আর কি নিয়েছি চলো দেখাই। এই যে দেখো দুটো বেডশিট নিয়েছি, এই যে দেখো দুটো বেডশিট নিয়েছি। বেডশিটগুলোর দাম নিয়েছে কিন্তু 400 টাকা করে। এটা একটা 400 টাকা, এটা একটা 400 800 টাকা দিয়ে দুটো বেডশিট নিয়েছি, 400 টাকা করে বেডশিট নিয়েছে। চলো এই যে প্রথমে দেখে নাও, তোমরা ক্যাটালগটা দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ যেইভাবে কিন্তু ক্যাটালগটা দেওয়া আছে সেম টু সেম কিন্তু ওইভাবে বেডশিটটা, এই যে দেখতে পাচ্ছ এই ক্যাটালগটা। এর সাথে কিন্তু যেভাবে দেওয়া আছে দুটো পিলো কভার আছে আর বেডশিট আছে একটা, 3টে সেট আছে। এই যে আর এই ক্যাটালগটা আর একটু দেখে নাও ভালোভাবে তোমরা, এই যে দেখতে পাচ্ছ। এই যে দেখো এখানটায় আছে পিলো কভার আর এখানটা আছে বেডশিট। খুলে কি তোমাদের দেখাবো একবার? চলো খুলে দেখাই একটা তোমাদেরকে। এই যে এখানটায় আছে পিলো কভার, দেখতে পাচ্ছ এখান থেকে যে বের করছি দুটো পিলো কভার এখানটায় আছে। এই যে দেখো পিলো কভারগুলোও কিন্তু বেশ বড়, এই যে দেখো এই যে দুটো পিলো কভার দেখতে পাচ্ছ, দুটো পিলো কভার সঙ্গে এই যে দেখো বেডশিটটা এখানটায়। এই যে দেখো দেখতে পেয়েছো বেডশিটটা কেমন হয়েছে। জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, যে জিনিসগুলো যে কিনেছি কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিও। আর চলো এই বেডশিটটাও খুলে দেখিয়ে নিই। তো আমরাও কিন্তু খুলে মানে তোমাদের সাথে শেয়ার করছি আর খুলে দেখছি, আমরাও কিন্তু খুলে বেডশিটগুলো দেখিনি, মানে এগুলো কাটা কাটা পড়েছে কিনা এগুলোও দেখতে হবে, দেখে তারপরে আবার কিন্তু আমি ফোল্ড করে রেখে দিব। এই যে দেখো এই যে এর পিলো কভারটা দেখতে পাচ্ছ এইভাবে, এই যে দুটো পিলো কভার আর এই বেডশিটটা চলো দেখাই খুলে। এই যে এগুলো আবার এর ভিতরে, তো এগুলো কিন্তু পিওর মানে কটনের নয়, মানে কি বলবো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি দাম কত ছিল জানো? দাম কত? 1199। এই যে দেখো এমআরপি দেখো 1199, কিন্তু যেহেতু ওই দিন অফার চলছিল তো ওই জন্য কিন্তু 400 টাকাতে আমরা পেয়ে গেছি। এই যে দেখো দেখতে পাচ্ছ দুটো প্রিন্ট, দুটোই কিন্তু লাইট প্রিন্ট নিয়েছি, সেরকম কালারিং কিছু নিইনি, আবার নিব, বেডশিট তো নিতে হবে। তো দুটোই কিন্তু এই দেখো হালকা কালার লাইট কালারটা নিয়ে নিয়েছি। এই যে দেখো এই সেটটা এইভাবে আসবে আর এগুলো তো মিডিলে পড়বে, এগুলো এই প্রিন্টগুলো হচ্ছে মিডিলে পড়বে। তো এই ছিল তোমাদেরকে দেখানো, আর কিছুই নেই। তো কি কি কেনাকাটা করে নিয়ে এসেছি মল থেকে তোমাদের সাথে সবকটাই শেয়ার করলাম। জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো
ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা সবাইকে, বাই।